হেই গাইস, কি অবস্থা সবার? সারা জীবন তো চোরকে শুধু চুরি করতেই দেখেছেন। কখনো কি এটা দেখেছেন চোর চুরি করে আবার সেই টাকা ফেরত দিয়ে যায়? হ্যাঁ, সেই রকমই এক ব্যাংক লুটের গল্প শোনাবো আজকে। এই গল্পটা দেখলে আপনি বুঝতে পারবেন মাস্টার প্ল্যান কাকে বলে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন মুভি আপনারা খুব কমই দেখেছেন। তো চলুন, দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। আর হ্যাঁ, আমাদের আজকের মুভিটা সম্প্রতি মুক্তি পাওয়া ব্রেকিং অ্যান্ড রিএন্ট্রিং। গল্পের শুরুতেই আমরা মিস্টার চ্যান নামের একজন ব্যাংক চেয়ারম্যানকে দেখতে পাই। সে মিডিয়াকে তার একটা ইন্টারভিউ দিচ্ছে। আসলে চ্যান একটা প্রাইভেট ব্যাংকের মালিক। সে মিডিয়াকে বলে, আমাদের ব্যাংকে একটা অনলাইন কার্যক্রম চালু আছে, যেটার মাধ্যমে আপনারা আমাদের লাভ অ্যান্ড মানি প্রোগ্রামে টাকা পয়সা ডোনেট করতে পারেন। ওই প্রোগ্রামে ডোনেট করার টাকার সাহায্যে আমরা গরিব দুঃখীদের সাহায্য করি। গত বছরও আমরা 10,000 কোটি টাকা জমা করেছিলাম, যেটার সাহায্যে অনেক গরিব দুঃখীদের উপকার হয়েছে। এই বছর এই প্রোগ্রামটা নিউ ইয়ারের সময় শুরু হবে। এসব কথা বলার মধ্য দিয়ে তার ইন্টারভিউটা শেষ হয়। এদিকে আমরা 4 বন্ধুকে দেখতে পাই, যারা কিনা চ্যানের ব্যাংক লুট করার প্ল্যান করছে। আর 4 জন অনেক আগে থেকে চুরি ডাকাতি করে আসছে। এক কথায় বেশ অভিজ্ঞতা সম্পন্ন চোর তারা। এর আগে ছোটোখাটো চুরি করলেও এবার তারা একটা বড়সড় ধামাকা করতে চায়। এই জন্যই ব্যাংক লুটের প্ল্যান করেছে। তাদের 4 বন্ধুর মধ্যে ম্যাক্স হলো সব কিছুর মাস্টার মাইন্ড। কোথায় চুরি করতে হবে বা সেই চুরির টাকা কোথায় কিভাবে রাখতে হবে, এই সব কিছুর প্ল্যানই তার মাথা থেকেই বের হয়। আর এর মধ্যে জেরি, যার কাজ হলো সিসিটিভি বা পাসওয়ার্ড হ্যাক করা, সে কিন্তু খুবই এক্সপার্ট একটা মানুষ। অনেক কঠিন কঠিন পাসওয়ার্ডও সে হ্যাক করে ফেলতে পারে। তৃতীয়জন হলো ডেভিড। তাকে মোটামুটি একজন দক্ষ অভিনেতা বলা চলে। বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশ নিয়ে মানুষজনকে বোকা বানানো তার কাছে হাতের ময়লার মতো। আর সর্বশেষ বন্ধু হলো জন, যার কাজগুলো একটু কঠিনই বলা যায়, কেননা তাকে তখনই কাজে লাগে যখন বাকিদের প্ল্যান ফেল হয়ে যায়। শুধু তাই নয়, যখন বাকিরা ধরা পড়ে যাওয়ার উপক্রম হয়, তখনই তাকে দরকার হয়। তখন জনের কাজ হয় সবার সাথে লড়াই করে তার বন্ধুদেরকে উদ্ধার করে আনা। এক কথায় বলা যায় খুবই দক্ষ টিম তারা। তো এমন 4 জনই একসঙ্গে ব্যাংক লুটের প্ল্যান করেছে। তো চলুন দেখে আসি তারা কতটা কি করতে পারে। তো তাদের প্ল্যান মাফিক ব্যাংক লুটের উদ্দেশ্যে তারা 4 জন বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে ডেভিড ব্যাংকের সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে দাঁড়িয়ে পড়ে, যেন বাইরে থেকে সে সব খবরাখবর তার বন্ধুদেরকে দিতে পারে। ওদিকে জেরি তার হ্যাকিংয়ের কাজ শুরু করে দিয়েছে। এদিকে ম্যাক্স আর ডেভিড দূরে একটা টানেল খোঁড়ার কাজ শুরু করে দিয়েছে। আর তারা সেই কাজটা খুব ভালোভাবেই করে ফেলে। এই টানেলটা সোজা গিয়ে ব্যাংকের ওই রুমে গিয়ে পৌঁছেছে, যেখানে সব টাকা পয়সা রাখা থাকে। সেই টানেলের সাহায্যে তারা 2 জন খুব সহজে ব্যাংকের সেই রুমটাতে চলে আসে। কিন্তু টাকাগুলো যেই লকারে রাখা, সেই লকার পর্যন্ত পৌঁছাতে হলে তাদেরকে একটা লেভেল অতিক্রম করতে হবে। আর এই লেভেলগুলো হলো লেজার লেভেল। এই লেজারগুলো যদি কোনোভাবে তাদের শরীরে লাগে, তাহলে ব্যাংক অ্যালার্ম বেজে যাবে। তাই তারা খুব সাবধানতার সাথে সেই লেজারগুলো পার করে ওই লকারের কাছে পৌঁছে যায়। আর এই চুরিতে তাদের সাথে আরও একজন যোগ দেয়, যে কিনা ব্যাংকের কাজ করা 2 জন ম্যানেজারকে তাদেরকে দেয়, কেননা তাদের 2 জনের আইডি কার্ড ছাড়া এই লকার খুলবে না। এই লোকটা সম্পর্কে আমরা এখনই আপনাদেরকে কিছু বলবো না, কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনারা তার সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, সেই আইডি কার্ডের সাহায্যে তারা 2 জন সেই লকারটা খুলতে সক্ষম হয়, যেখানে অনেক অনেক বেশি টাকা রাখা ছিল। টাকাগুলা দেখে তারা 2 জন খুবই খুশি হয়ে যায়। আর তারা ভাবে কাজ তো হয়েই গেছে। তারা 2 জন মিলে টাকা পয়সাগুলো ব্যাগে ভরতে শুরু করে। তখনই তাদের বাড়া ভাতে কেউ যেন ছাই ঢেলে দেয়। মানে বাইরে এক মাতাল মদ খেয়ে চলে আসে। সেখানে সে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। যখন সেখানে গার্ড চলে আসে, তখনই সে সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, তাই গার্ডরা পুরো ব্যাংক তল্লাশি করতে শুরু করে দেয়, কেননা তাদের মনে সন্দেহ জাগে এই মাতাল আবার উল্টাপাল্টা কোনো কিছু করেছে কিনা। ওই গর্দভের মধ্যে ডেভিডও ছিল। সে বুঝতে পারে এখন যদি ব্যাংক তল্লাশি শুরু করে, তাহলে তার বন্ধুরা ফেঁসে যাবে। তাই সে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য কোনোভাবে গার্ডদের সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে সব টাকা পয়সা ব্যাগে ভরার পর যখন ম্যাক্স ম্যানেজারের আইডি কার্ডটা তার টেবিলে রাখতে যাবে, তখন সে জানতে পারে এখানকার ম্যানেজার আর কেউই নয়, বরং তার 5 বছর আগের প্রেমিকা মারিয়া। এটা জানতে পেরে সে খুব ঘাবড়ে যায়, কেননা পুলিশ যদি এই কেসের তল্লাশি করে, তাহলে সবার আগে মারিয়া ফেঁসে যাবে, কারণ তার আইডি কার্ড দিয়েই ওই লকারটা খোলা আছে। কিন্তু তবুও তারা সেই টাকা পয়সাগুলো নিয়ে ওই টানেলের ভেতর থেকে বাইরে চলে আসে। আর তারপর ডায়নামাইটের সাহায্যে সেই টানেলটা উড়িয়ে দেয়। এই কাজটা করার কারণ হলো কেউ যেন ওই টানেলটার সম্পর্কে কিছুই জানতে না পারে। এরপর তারা যখন টাকাগুলো নিয়ে যাচ্ছিল, তখন জেরি তাদেরকে একটা কল রেকর্ডিং শোনায়, যেখানে সেই লোকটা চ্যানকে ফোন করে বলছে, আমাদের কাজ হয়ে গেছে,
এবার পুলিশ মারিয়া আর আরেকজন ম্যানেজারকে ধরে ফেলবে। আর তারপর আমরা ম্যাক্স ও দলের লোকের কাছ থেকে পুরো টাকাগুলো নিয়ে নেব। তাদের মুখে সব কথা শুনে তারা খুব অবাক হয়ে যায়। তারা বেশি অবাক হয়ে যায় এটা চিন্তা করে যে যেই লোকটা তাদেরকে সাহায্য করছিল সেই কিনা চ্যানের সাথেই কাজ করে। এর মানে হলো চ্যানের কথাতেই সেই লোকটা তাদেরকে ম্যানেজারের কার্ড দিয়েছে। এক কথায় বলতে গেলে চ্যান নিজেই তার ব্যাংকের টাকাগুলো চুরি করতে চেয়েছে। আর এই টাকা নিশ্চিত সে ডোনেশনের টাকা, যেটা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য না করে চ্যান নিজেই নিয়ে নেবে। এ তো খুব বড় একটা ধুরন্ধর ব্যক্তি। এই চুরিটা হতে দিয়েছে যেন পরে এই টাকাগুলো তারা আমাদের থেকে নিয়ে নেয়। আর চুরিতে ফাঁসানোর জন্য সে মারিয়া আর অন্য ম্যানেজারকে বেছে নিয়েছে। তাদের সবার কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে ম্যাক্স বলে ওঠে, না, আমি এটা কখনোই হতে দেব না। আমাদের কিছু না কিছু করতেই হবে। আমি কখনোই কোনোভাবেই মারিয়াকে এভাবে ফাঁসতে দেখতে পারবো না, তাও আবার কোনো অপরাধ না করেই। ঠিক 5 বছর আগে একবার যখন তারা 4 বন্ধু মিলে চুরি করতে গিয়েছিল তখন সেখানে পুলিশ চলে আসে। ম্যাক্স তখন তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য নিজেই পুলিশের কাছে স্যারেন্ডার করে আর তার বন্ধুদেরকে পালানোর সুযোগ করে দেয়, যার কারণে তার 5 বছরের সাজা হয়। জেলে যাওয়ার পরে সে আর মারিয়ার সাথে যোগাযোগ করতে পারেনি, এমনকি সে মারিয়াকে এটাও জানাতে পারেনি যে সে জেলে। তাই মারিয়া ভাবে ম্যাক্স তাকে ছেড়ে চলে গেছে। এই জন্য সে ম্যাক্সকে ভুল বুঝে তাকে ঘৃণা করতে শুরু করে দেয়। কিন্তু ম্যাক্স চায় না কোনো দোষ ছাড়াই তার চুরির অপরাধে মারিয়া এভাবে ফেঁসে যাক। তাই কিছুক্ষণ পরে ম্যাক্স মারিয়ার কাছে এসে তাকে সব কিছু খুলে বলার চেষ্টা করে, কিন্তু তাকে কিছু বলার আগেই মারিয়া তাকে দেখা মাত্রই তার উপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কেননা সে আগে থেকেই তার উপর রাগ হয়েছিল। ম্যাক্স তাকে বলে, প্লিজ আমার কথা শোনো, তোমার সামনে বিপদ আসতে চলেছে। চ্যান তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তুমি কি সেটা জানো? কিন্তু মারিয়া তার কোনো কথাই বিশ্বাস করে না। ঠিক তখনই সেখানে চ্যানের পাঠানো গুন্ডা চলে আসে, যে মারিয়াকে ধরার জন্য সেখানে এসেছে। তখন ম্যাক্স ওই গুন্ডাটার সাথে খুব মারামারি করে। তখন সেখানে ম্যাক্সের অন্য বন্ধুরাও চলে আসে। এরা সবাই মিলে ওই গুন্ডাটাকে মেরে ফেলে। এইসব কিছু দেখে মারিয়া বিশ্বাস করে যে ম্যাক্স সত্যি কথাই বলছে। অন্যদিকে আমরা দেখি চ্যান সেই লোকটার উপরে চিল্লাচিল্লি করছে আর বলছে, আমার টাকাগুলা কোথায় গেল? তোমরা এখনও কেন চোরগুলোকে ধরতে পারছো না? যদি 24 ঘন্টার মধ্যে আমি আমার টাকাগুলা না পাই তাহলে তোমাকে জানে মেরে ফেলবো। এই গল্পে এই লোকটার নাম মিডলম্যান। এদিকে ম্যাক্স আর বাকি সবাই মিলে প্ল্যান করতে থাকে এখন তারা কিভাবে মারিয়াকে বাঁচাবে। তখন ম্যাক্স বলে, আমরা একটা কাজ করতে পারি, আমরা টাকাগুলা আবারও ব্যাংকের লকারে রেখে আসতে পারি। তাতে করে মারিয়ার উপর কোনো দোষ পড়বে না, কেননা চ্যান তো নিজের জন্যই টাকা চুরি করিয়েছে। সে দ্বিতীয়বার সেখানে আর টাকা রাখবে না, আর এটাই আমাদের সবচেয়ে বড় প্ল্যান হতে পারে। কিন্তু বাকি সবাই খুব মন খারাপ করে এটা ভেবে যে তারা এত কষ্ট করে টাকাগুলো চুরি করলো আর সেগুলো এখন আবার ফেরত দিয়ে আসতে হবে। এছাড়াও আরও একটা প্রবলেম আছে, সেটা হলো তারা যে টানেলের মধ্য দিয়ে ওই ব্যাংকের ভেতরে ঢুকেছিল সেটা তো তারা ডায়নামাইট দিয়েই উড়িয়ে দিয়েছে। তাহলে এখন তারা ভেতরে যাবে কিভাবে? তখন ম্যাক্স আরও একটা প্ল্যান বানায়। সে বলে, আমরা অন্যভাবে টাকাগুলো লকারে রাখবো। সে মারিয়াকে বলে, তুমি ব্যাংকে যাবে আর ম্যানেজারকে বলবে আজকে লকারটা চেক করতে হবে, এতে করে লকারটা খুলে যাবে আর আমরা টাকাগুলো রেখে দিতে পারবো। তখন মারিয়া বলে, কিন্তু সমস্যা হলো সপ্তাহে 2 বার লকার চেক করা হয়, আর যদি কোনো ইমার্জেন্সি কারণ থাকে তাহলে 3য় বার চেক করা হয়, তা না হলে 2 বারই চেক করা হয়। তখন ম্যাক্স বলে, ঠিক আছে, তাহলে আমরা ইমার্জেন্সি কারণেই তৈরি করব। ব্যাংকের ভেতরে হাজার হাজার তেলাপোকা ছেড়ে দিয়ে প্রেস কন্ট্রোল বন্ধ করব, আর তারপর ওই সুযোগে সব টাকাগুলো ব্যাংকের লকারে রেখে দেব। বুঝতেই পারছেন তাহলে এরা কোন লেভেলের চোর? চোর তো তাও চুরি করার জন্য প্ল্যান বানায়, আর এরা চুরি করা টাকা কিভাবে ফেরত দেওয়া যায় সেটার প্ল্যান বানাচ্ছে। বেশ ভালোই কিন্তু ব্যাপারটা। কিন্তু জেরি ডেভিডকে বলে, ভাই তোমার একটা কাজ করতে হবে, চ্যানের কম্পিউটারের অ্যাক্সেসটা আমাকে দিতে হবে। আমি তার অনলাইন হিস্ট্রি চেক করে বুঝতে পেরেছি সেখানে ঝামেলা আছে। আমি চ্যানের কম্পিউটার হ্যাক করার চেষ্টা করেছি কিন্তু সেটা করতে পারিনি, তাই এখন এটা ম্যানুয়ালি করতে হবে। তোমার কাজ হলো একটা পেনড্রাইভ ওই কম্পিউটারের সাথে কানেক্ট করা, তারপর আমি ওই কম্পিউটারের সব ডেটা কপি করে নেব। আমাদের কাছে যদি চ্যানের বিরুদ্ধে সব প্রমাণ থাকে তাহলে আমরা যদি ধরা পড়ে যাই তবুও চ্যান পার পেয়ে যাবে না, তাকেও জেলে যেতে হবে। এইসব কিছু তারা সবাই খুব ভালোভাবেই বুঝে নেয়। এরপর ম্যাক্স বলে, যখন তেলাপোকাগুলো চারিদিকে ছড়িয়ে যাবে তখন তুমি সেই সুযোগে আরেক ম্যানেজারের কাছ থেকে তার কার্ডটা নিয়ে নেবে। তারপর আমরা তোমার আর ওই ম্যানেজারের কার্ডের সাহায্যে লকারটা খুলে সেখানে সব টাকাগুলো রেখে দেব। এভাবে তাদের পুরো প্ল্যানটা রেডি হয়ে যায়। আগামীকাল তারা সবাই মিলে এই কাজটা করবে। চলুন এবার তাহলে দেখা যাক তাদের প্ল্যানটা সফল হয় কিনা।
কেননা সব প্ল্যানেই তো কিছু না কিছু ঝামেলা হয়। এদিকে রাতে যখন ম্যাক্স আর মারিয়া একা ছিল, তখন মারিয়া তাকে ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে ছেড়ে কেন গিয়েছিলে? ম্যাক্স তখন সব কথা খুলে বলে যে তার সাথে ঠিক কী হয়েছিল। সব কিছু শোনার পরে মারিয়া তার কাছে মাফ চায়, আর আবারও নতুন করে তারা তাদের ভালোবাসার অধ্যায় শুরু করে। পরদিন প্ল্যান মাফিক সবাই রেডি হয়ে যায়। ডেভিড মিডলম্যানের রূপ ধারণ করে, কেননা তাকে চ্যানের রুমে গিয়ে তার কম্পিউটারে পেনড্রাইভ লাগাতে হবে। এদিকে জন বরাবরের মতোই গাড়ির ছদ্মবেশে ব্যাংকে চলে যায় আর পুরো ব্যাংকে তেলাপোকা ছড়িয়ে দেয়। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, ব্যাংকের কেউই তেলাপোকা দেখে ভয় পায় না, যে যার মতো কাজ করতে থাকে। আসলে তারা ভুলেই গিয়েছিল যে এরা তো চাইনিজ, এদের আবার এইসবে ভয় থাকে নাকি, এসব তো তারা রাস্তায় খায়। তবে তাদের ভাগ্যটা কিঞ্চিত ভালো ছিল, কেননা আরেকজন যে ম্যানেজার ছিল সে আবার তেলাপোকা দেখে ভয় পায়, তাই সে প্রেস কন্ট্রোলারকে ডেকে নেয়। তখন ম্যাক্স প্রেস কন্ট্রোলারের কর্মচারী সেজে সেখানে চলে আসে। এদিকে ডেভিড মিডলম্যান সেজে চ্যানের রুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে তার কম্পিউটারে পেনড্রাইভ লাগিয়ে দেয়, কিন্তু তাদের প্ল্যানে একটু ভুল হয়ে যায়। মারিয়া যখন ব্যাংকের লকারের কাছে আসে, তখন সেখানে ব্যাংকের অন্য একজন কর্মচারী এসে পড়ে, যার মারিয়ার ওপরে অনেক আগে থেকেই কুনজর ছিল। সে মারিয়াকে দেখে একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, আজকে তো লকার চেক করার দিন না, তাহলে সেখানে কি করছে, কুছ তো কারবার হে। এদিকে তাকে দেখে মারিয়া দ্রুত সেখান থেকে চলে যায় আর বাকিদেরকেও এই বিষয়ে জানিয়ে দেয়। সে তাদেরকে বলে, এই যে লোকটা আমার পিছে পড়ে আছে সে চ্যানের চামচা, এতক্ষণে হয়তো সে চ্যানকে সব বলে দিয়েছে, তাই যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে বের হতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তারা সবাই তাদের প্ল্যান এখানেই ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার আগেই আসল মিডলম্যান তার দলবল নিয়ে সেখানে চলে আসে। এদিকে দুইজন মিডলম্যানকে একসঙ্গে দেখে চ্যানের গুন্ডারাও তালগোল পাকিয়ে ফেলে। তারা বুঝতে পারে না কে আসল আর কে নকল, কিন্তু এখানেও তাদের ভাগ্য সহায় হয় না, কেননা ডেভিড মিডলম্যানের যে মাস্কটা লাগিয়েছিল সেটা উঠে আসতে শুরু করেছে। ফলে সবাই বুঝতে পারে যে ডেভিড নকল মিডলম্যান, তাই সবাই তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ডেভিড তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে রাতে যখন তারা সবাই এক জায়গায় হয়, তখন ডেভিড জন আর জেরিকে বলে, টাকা আবার রেখে আসার প্ল্যান খুব ফালতু একটা প্ল্যান, আমাদের উচিত টাকাগুলো সমান ভাগে ভাগ করে নিয়ে নেওয়া। আমরা যদি ম্যাক্সের কথা মেনে কাজ করি তাহলে আমরা সবাই ফেসে যাব। তোমরা তো দেখছোই টাকা ফেরত দেওয়ার প্ল্যান মারিয়াকে বাঁচানোর জন্য করেছে, আর এখন তো সে আমাদের সাথেও থাকতে চায় না। যখন থেকে মারিয়া তার জীবনে আবার এসেছে তখন থেকে সে আমাদেরকে ইগনোর করতে শুরু করেছে। কিন্তু জন বলে, না তুমি ভুল বলছো, আমি ম্যাক্সের কথা ছাড়া কোনো কিছুই করব না, সে আমার জন্য গুলি খেয়েছিল, না হলে তো সেদিন আমি মরেই যেতাম। এরপর ম্যাক্স আবারও একটা প্ল্যান বানায়, আর এবারের প্ল্যানটা খুবই সিম্পল হবে। প্ল্যানটা এমন, তারা চোর সেজে ব্যাংকে যাবে, তারপর সবাইকে আটকে ফেলবে, সবার সামনে বলবে আমরা লকারে চুরি করতে যাচ্ছি, কিন্তু তারা চুরি করবে না, বরং টাকাগুলো ব্যাংকের লকারে রেখে দেবে। এরপর আমরা দেখতে পাই জন চ্যানের কাছে পৌঁছে গেছে। সেখানে গিয়ে সে চ্যানকে বলে, আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। ডিলটা হলো আমি তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেব, আর তুমি মারিয়াকে সরিয়ে ফেলবে, কেননা মারিয়ার কারণে ম্যাক্স আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সে জনকে বলে, ঠিক আছে, কিন্তু দুনিয়ার সবাই তো বিশ্বাস করবে না যে একটা মেয়ে লকারে এতগুলো টাকা চুরি করতে পারে। আমার আরও একজন লোকের দরকার যাকে আমি ফাঁসাতে পারবো। তখন জন বলে, ঠিক আছে, আমি নিজেকেও তোমার কাছে আত্মসমর্পণ করলাম, শুধু তোমার কাছে রিকোয়েস্ট, আমার বন্ধুকে ছেড়ে দাও। চ্যান তার কথায় রাজি হয়ে যায়। তখন মিডলম্যান চ্যানকে বলে, আরে ওর কথায় ফেসো না, এটা নিশ্চয়ই এদের কোনো নতুন চাল। কিন্তু চ্যান মিডলম্যানকে বিশ্বাস না করে উল্টো তাকেই গুলি করে মেরে ফেলে। তারপর সে বলে, যখন আমার কুকুরই আমার চাইতে বেশি বুঝে ঘেউ ঘেউ করে তখন আমার খুবই রাগ হয়। আসলে এই চ্যান খুবই খারাপ একটা লোক। পরদিন হলো সেই চুরির দিন, মানে টাকাগুলোকে জায়গা মতো রেখে আসার দিন। তারা সবাই চোর সেজে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে, তারপর তারা সবাইকে জিম্মি করে ফেলে। তারপর তারা সবাই টাকাগুলো নিয়ে লকারের দিকে যেতে শুরু করে। আর ঠিক তখনই জন চুপ করে চ্যানকে বলে দেয়, টাকাগুলো নিয়ে লকারের কাছে আমি আসবো, ততক্ষণ তুমি মারিয়াকে ধরো। চ্যান তখন তার লোকজনদেরকে নিয়ে লকারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে পুলিশ যখনই জেনে যায় ব্যাংকে চোর ঢুকেছে, তারা দ্রুত ব্যাংকের চারপাশটা ঘিরে ফেলে। এটা দেখে জেরি একজন ব্যাংকারের মাথায় বন্দুক ধরে ব্যাংকের সামনে চলে আসে, আর পুলিশদেরকে তার কথায় ভোলানোর চেষ্টা করে যেন ততক্ষণে বাকিদের ভেতরে কাজ শেষ হয়ে যায়। এদিকে ম্যাক্স আর মারিয়া পিৎজার ভেতরে ডায়নামাইট লুকিয়ে নিয়ে এসেছে, আর সেগুলো তারা লকারের দরজার উপরে লাগিয়ে দেয় যেন সেগুলোর সাহায্যে লকারটা খোলা যায়। যখনই লকারটা খুলে যায় তখনই চ্যান আর তার লোকজন সেখানে চলে আসে। সেখানে এসে সে ম্যাক্স আর মারিয়াকে বলে, বাহ,
বেশ ভালোই প্ল্যান করেছো তো, টাকা আবারও এখানে রেখে দেওয়ার। কিন্তু আফসোস, তোমরা তোমাদের কাজটা করতে পারছো না, কেননা তোমাদেরই বন্ধু জন তোমাদের প্ল্যানের ব্যাপারে সব কথা আমাকে জানিয়ে দিয়েছে। শুধু তোমরা তোমাদের ব্যাগটা খুলে দেখো। তারা যখন ব্যাগ খুলে তখন দেখে ব্যাগে টাকার বদলে পিৎজা রাখা। আসলে জন এই কাজটা করেছে। এটা দেখে দুজনেই খুব অবাক হয়ে যায়। তারা ভাবে জন তাদেরকে এত বড় ধোঁকা দিল। এদিকে সেখানে তখন জনও চলে আসে। অন্যদিকে ম্যানেজার যখন একজন চোরকে চেয়ারের উপর বসা দেখে, সে তার মাথায় পেছন থেকে এসে আঘাত করে। আর সেই সুযোগে ব্যাংকের সবাই ব্যাংক থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ম্যানেজার কেন চোরকে মারল সেটা আমরা এখনও জানতে পারিনি, একটু পরেই জানতে পারবো। এদিকে যখন চ্যান জানতে পারে তার প্ল্যানটা কমপ্লিট হয়ে গেছে, তখন জন আর ম্যাক্স মিলে চ্যানের উপরে হামলা করে। আসলে জন কখনোই চ্যানের সাথে হাত মেলায়নি। সে যেটা করেছে সেটা ম্যাক্সেরই একটা প্ল্যান ছিল, আর চ্যানকে এখানে নিয়ে আসার প্ল্যানও তার। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই খুব ভালোভাবে প্ল্যানটা রিভিল হবে। এদিকে চ্যান যখন বুঝতে পারে জন তাকে ধোঁকা দিয়েছে, তখন সে তাদের উপরে গুলি চালায়। যখনই গুলিটা ম্যাক্সের গায়ে লাগতে যাবে, ঠিক তখনই মাঝখানে ম্যাক্স চলে আসে। ফলে গুলিটা জনের কাঁধে লাগে। শুধু তাই নয়, গুলিটা জনের কাঁধে লেগে ম্যাক্সের কাঁধে লাগে। ফলে দুজনেই আহত হয়। তখনই সেখানে জেরি আর ডেভিড আসে। তারা সেখানে সেই ডায়নামাইট নিয়ে আসে, আর সেই ডায়নামাইটের সাহায্যে সেখানে বড় একটা ধামাকা করে। কিন্তু ধামাকা হওয়ার আগেই ম্যাক্সরা সবাই সেখান থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ এখানে চলে আসে। তখন একজন উচ্চপদস্থ অফিসার পুলিশদেরকে ফোন করে জানায় যে এখনই চ্যানকে ধরো। এই কথা শুনে চ্যান খুব অবাক হয়ে যায়, আর তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা আমাকে কেন অ্যারেস্ট করছেন? চোর তো টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, লকারও খালি। তখন পুলিশ অফিসার বলে, এসব বাদ দেন, আমরা আপনার অনলাইনে ধোঁকাবাজি সম্পর্কে জেনে গিয়েছি। এমনকি আমরা এটাও জেনে গিয়েছি আপনি ডোনেশনের সব টাকা চুরি করিয়ে আপনার নিজস্ব লকারে রেখে দিয়েছেন। তাই সময় থাকতে আপনার লকারটা খুলুন। চ্যান যখনই তার লকারটা খোলে, সে দেখে সব টাকা সেখানে রাখা। আসলে এটাই ছিল ম্যাক্সের আসল প্ল্যান, চ্যানকে ফাঁসানোর। আর ওই লকারের মধ্যে চ্যানের যত ঘড়ি ছিল সবগুলো উধাও হয়ে গেছে, আর এক একটা ঘড়ির দাম ছিল কোটি টাকা। এবার আমরা ম্যাক্সের প্ল্যান সম্পর্কে ভালোভাবেই জানতে পারবো। আসলে ডেভিড পেনড্রাইভের মাধ্যমে চ্যানের সব ডেটা কালেক্ট করে ফেলেছিল, সেগুলোই সে পুলিশের কাছে দিয়ে দিয়েছে। সেই সাথে জন চ্যানের সাথে হাত মিলিয়েছিল যেন ডায়নামাইট বিস্ফোরণের সময় চ্যান সেখানে থাকে, আর যেন পুলিশ মনে করে বিস্ফোরণটা চ্যান আর তার লোকজনেরাই করেছে। আর এই বিষয়টা প্রমাণ করানোর জন্যই ম্যাক্স চ্যানের লোকদেরকে তাদের মতো কাপড় পরিয়ে দেয়। আর সেই রকম একজন চোরকে ম্যানেজার মেরেছিল। তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলে ম্যানেজার তাকে দেখে বলে, হ্যাঁ, এই লোকই চুরি করতে এসেছিল। সব কিছু মিলে পুলিশ এইটুকু নিশ্চিত হয়ে যায় যে চ্যানি এই সব কিছুর মাস্টার মাইন্ড। এবার আসে ঘড়ির কথা। ম্যাক্স যখন টাকাগুলো সব রাখছিল, তখন সে সেখানে চ্যানের ঘড়িগুলো দেখতে পায়। ঘড়িগুলো দেখেই সে এগুলো নিয়ে নেয়। এত কষ্ট করে এত কিছু করলো, তার বিনিময়ে তো কিছু পাওয়া উচিত, কি বলেন আপনারা? আর এভাবেই ম্যাক্সের মাস্টার প্ল্যান সফল হয়, আর তারা সবাই কোটি কোটি টাকার ঘড়িও পেয়ে যায়। সেই সঙ্গে চ্যান জেলেও চলে যায়। আর ঠিক এমন একটা হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়েই আমাদের আজকের এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গল্পটা? আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। সবসময় তো আমরা লুটের বা ব্যাংক ডাকাতের গল্প শুনি, এই গল্পটা ছিল একটু ভিন্নধর্মী। আর এমন আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের পাশেই থাকুন।